হাই গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আমি এসেছি এখন গিফট কিনতে, কারণ দিদির বিয়ে আছে সামনে। আর দিদির বিয়েও হয়ে গেছে, মেবি 2 সপ্তাহ আই থিঙ্ক হয়ে গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা অনেক লেটে আপলোড করছি। আর আমি হচ্ছে এই সিঁদুর রাখার কৌটোটা দিয়েছি, সাথে সিঁদুর পরার যে ইয়েটা থাকে, জানি না কি বলে। তো ওইটা তোমাদের কাছে এই গিফটটা কেমন কি মনে হয়? আমার কাছে তো মনে হয় এটা অনেকটাই মূল্যবান একটা জিনিস। আর আমি আর মা যেহেতু একসাথেই আমরা এই জিনিস কিনতে গিয়েছিলাম, আর মা নিয়েছিল এই সুন্দর আংটিটা। রেড কালার না, এটা একটু মানে অন্যরকম কালার, কারণ রেডটা কমন একটা কালার। তারপরে বাড়িতেই আমি চুল কেটে নিয়েছি, কেন শুধু শুধু আমি পার্লারে টাকা দিতে যাব, তাই না? আর আমি যেহেতু পারবো তাই বাড়িতেই কেটে নিয়েছি। কোন পাশে করো? এই পাশে না, দুই পাশেই কর, সব পাশে কর, উপরে আগে করো। কি ভিডিও করছিস? আর আমরা মামার বাড়িতে চলে এসে মেহেন্দি পড়েছিলাম। আর তারপরে আমরা দুপুরবেলায় জল ভরতে চলে গিয়েছিলাম, জল সাজতে। আর সবাই ইয়েলো ইয়েলো শাড়ি, আর আমাদের এই ইয়েলো শাড়িগুলো মামার বাড়ি থেকেই দিয়েছিল, তাই তোমরা অনেকটা ম্যাচিং ম্যাচিং দেখতে পারবে। তো যাই হোক, যে নাচ করছে সেটা হচ্ছে আমার মাসি। আর মাসি ছাড়া এখানে কেউ তেমন নাচ করেনি। আর আমি তো নাচ করিই না, আসলে আমি নাচ করতে ভীষণ লজ্জা পাই, আমি হচ্ছে ভীষণ লাজুক। তো যাই হোক, আমি ঘরে নাচ করি, তাও সেরকম লাফাঝাপা না, নর্মালি, ঠিক আছে? তো সবাই তো সমান না। আর তোমরা আমাকে কোথাও দেখতে পারবে না নাচের জায়গায়। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়ে থাকি, আর যেখানে আমাকে দেখতে পারবে সেখানটাই ভাববে যে আমার বর ভিডিওটা তুলে দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। সবাই নাচ করছে আর আমি ক্যামেরা ধরে আছি। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তারপরে দিদির লজে চলে এসেছি, দেখি যে দিদি সুন্দরভাবে বসে আছে, দিদিকে ভীষণই সুন্দর লাগছে। আমি একটু ভিডিও তুলে নিলাম। আর আমি তারপরে চলে এসেছিলাম বিয়ে দেখতে, বিয়েতে বসে পড়েছিল। তারপরে এখানে এসে দেখি যে এখানে জামাই বরণ হচ্ছে। এখানে আমার সমস্ত জিজুরা ছিল, সাথে নতুন জামাইবাবুও ছিল, পুরনো জামাইবাবুরাও ছিল, অ্যান্ড আমার হাজব্যান্ডও ছিল। এই হচ্ছে আমার হাজব্যান্ড, আর পিছনে যারা দাঁড়িয়ে আছে সেগুলো সবাই আমার জামাইবাবু হয়। এই নীল কালারের যে ব্লেজার পরা আছে সেটা হচ্ছে ছোটো জামাইবাবু, ওখানে পাশে দাঁড়িয়েছে বড় জামাইবাবু, নিচে আমার হাজব্যান্ড বসে আছে। তো এখানে একটা জামাইবাবু যে চলে যাচ্ছে। তো যাই হোক, জামাই বরণ হচ্ছে এটা এখন। তারপরে আমি ভাবলাম যে খেয়ে আসি, সিঁদুরদানের আগে খেয়ে আসি, নাহলে পরে বিয়ে শুরু হয়ে গেলে আর খেতে আসতে পারবো না। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এখানে সবাই বসে আছে, জামাইবাবু দিদিদের সাথেই বসেছিলাম খেতে। মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু আমি এখন আর মনে নাই, আর আমি ভিডিও করতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, যতটুকু পারলাম শেয়ার করলাম। আর ভিডিওটা জাস্ট মানে বিয়ে পর্যন্তই। রিসেপশনের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল বা পেজে ফোকাস করতে হবে, তাহলে তোমরা দেখতে পারবে। আর এখন হচ্ছে স্পেশাল মোমেন্ট। মাথা নিচু কর। স্বপ্ন যেন পেলো 10 বছরে দিয়েছি, দেখবি রেজিস্ট্রি জামাই মতো পছন্দ হবে। চলে এলে না দাদা নিয়ে নিও।
বল ও কি বলতে হয় সেটা বলতে বলো। বলছি তো তোমরা সবাই জানো যে মেয়েদের জীবনে এই সময়টা কতটা কষ্টকর। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই। আর তারপরে আমরা বিয়ের দিন গুনতে গুনতে বিয়েটা কমপ্লিট হয়ে গেল। আর এখন দিদি শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, বিয়ের ভিডিওটা এখানে এন্ড করছি। রিসেপশনের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।